Okay, dear listeners, now why Google? আমাদের এক নম্বর প্রতিকূলতা সেটি আমরা বলেছি যে ই কমার্স সিস্টেম এটি আমাদের এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য ডোরটি ওপেন নেই। তাহলে সেকেন্ড ডোরটি কি, যার মাধ্যমে আমরা অনলাইন মানি আর্নিং সিস্টেম ইউটিলাইজ করতে পারি? নাম্বার থার্ড কোশ্চেন, ইজ ইট লিগাল? এটি কি এটিতে কোনো ইল্লিগাল ইস্যু আছে কিনা তা মূলত আমরা জানব। ই কমার্স মানি এক্সচেঞ্জ সিস্টেম না থাকার কারণে আমরা সেকেন্ড অপশনে যাব যে গুগল আমাদেরকে এই অনলাইন মানি এক্সচেঞ্জ সিস্টেমে কি সহায়তা দিচ্ছে। গুগলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি যদি গুগলকে ইউটিলাইজ করেন, অর্থাৎ গুগলের অ্যাডসিন যদি ইউটিলাইজ করেন, তাহলে আপনি সরাসরি গুগল থেকে টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকিং যে সিস্টেম রয়েছে বাংলাদেশের প্রায় সবগুলো ব্যাংকিং সিস্টেম, সেই ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি টাকা পেতে পারেন বাংলাদেশে বসেই। অর্থাৎ গুগলের মাধ্যমে আপনি যদি কোনো টাকা আর্ন করেন, গুগলকে রিকোয়েস্ট করলে গুগল তা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠিয়ে দেবে। এখন কত টাকা পাঠাবে, কত টাকা আর্ন করলে কত টাকা পাঠাবে প্রশ্ন আসছে। তা হচ্ছে যে আপনি যদি গুগলকে ব্যবহার করে টাকা আর্ন করা শুরু করেন, আপনার এই আর্নিং যদি $1 থেকে $100 এসে পৌঁছয়, তাহলে গুগল আপনাকে এই $100 থেকে টাকা পাঠানো শুরু করবে। অর্থাৎ আপনার আর্নিং প্রসেস বাড়তে বাড়তে যখন $100 এসে পৌঁছবে, তখন আপনি অনলাইনে বসে যখন গুগলকে রিকোয়েস্ট করবেন, তখন গুগল আপনাকে টাকা প্রেরণ করবে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জ সিস্টেমের মাধ্যমে। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন ছাড়াও আপনার যদি নিজস্ব পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসে মূলত গুগল টাকা সেন্ড করবে এবং এর জন্য অবশ্যই তারা একটি ছোট্ট চার্জ কাটবে। দ্যাট ইজ টোটালি ভেরি 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 লো প্রাইস। নাও যদি এই কথাটি সত্য হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে গুগল হচ্ছে আমাদের মেইন অ্যাড দাতা, অর্থাৎ গুগলের মাধ্যমে আমরা মূলত আমাদের আর্নিং সিস্টেমে যাচ্ছি। অ্যান্ড ইজ ইট লিগাল? ইয়েস, অবভিয়াসলি ইটস লিগাল, কজ আপনি যদি গুগলের মাধ্যমে টাকা বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে এটা লিগাল ওয়েতেই আসবে, এখানে কোনো ইল্লিগাল ইস্যু নেই। এই কারণেই নেই যে গুগল আপনার আর্নিং থেকে ট্যাক্স কেটে রাখবে। সো যদি ট্যাক্স কাটা হয়ে থাকে, তাহলে আর কোনো কান্ট্রি থেকে কোনো কান্ট্রিতে টাকা এক্সচেঞ্জের যেই ব্যাপারটি রয়েছে তা ইল্লিগাল ইস্যুর মধ্যে পড়ে না। অর্থাৎ আপনি টোটালি লিগাল একটি কাজ করছেন, যা ওয়ার্ল্ডের অনেক অনেক ইন্টারনেট ইউজার করে আসছে এবং এই ব্লগিং টেকনোলজিকে ইউজ করে মূলত পৃথিবীর বিভিন্ন দেশে বসে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসে টাকা আর্ন করছে গুগলের ওয়েতে। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন, গুগল ছাড়া কি আর কোনো আর্নিং প্রসেস রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি গুগল ছাড়া আরও বিভিন্ন আর্নিং প্রসেস রয়েছে। শুধু গুগল নয়, এরকম আরও অনেক অ্যাড প্রতিষ্ঠান রয়েছে যারা সরাসরি টাকা সেন্ড করে। কিন্তু গুগলের এই সিস্টেমটি স্টিল ওকে এবং অ্যাপ্রুভড, কজ আমি অলরেডি বাংলাদেশে বসে গুগলের ওয়েতে আর্ন করছি এবং দ্যাট ইজ প্রুভেন। কজ আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালেই একটি ইমেজ দেখাবো, সেই ইমেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে গুগল আমাকে টাকা প্রেরণ করছে এবং অ্যাকচুয়ালি গুগল থেকে যে আমি মানি আর্ন করছি তার যে আইডেন্টিটি, অ্যাকচুয়াল আইডেন্টিটি, তাও আমি আপনাদেরকে দেখাবো। সো আশা করি ইউ গাইজ আর ফিলিং ভেরি ইন্টারেস্ট অ্যান্ড কিপ ইন্টারেস্ট, কজ আমি কথাগুলো বলছি, অনেক কথা বলছি, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি
আপনি যদি আর্নিং প্রসেসটি ঠান্ডা মাথায় যদি মাথায় নিতে পারেন, আমি বলেছি আগে যে মানি শব্দটিকে একটু ডান পাশে রাখেন, বিষয়বস্তুর উপরে আলোকপাত করেন, বিষয়বস্তুর উপরে নজর দেন, তাহলে আপনার আর্নিং অটোমেটিক্যালি আসবে। সো আমরা আমাদের নেক্সট লেসনে এই ব্যাপারগুলো যে অ্যাকচুয়ালি গুগল বাস্তবেই কি রিয়েলি কি এই ব্যাপারটি করে আসছে কিনা তার কিছু নমুনা এবং জলজ্যান্ত উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব।